পূজার মা মহারাজদের বাড়িতে এসেছে অষ্টমঙ্গলার নিমন্ত্রণ করতে। পূজার মা মহারাজের বাবা ও ঠাম্মিকে বলেন, আমি চাই পূজা ও মহারাজের জোর খোলার সময় আপনারা সকলেই ওখানে উপস্থিত থাকুন। দয়া করে আপনারা সকলেই কালকে যাবেন। এরপরেই পূজার মা পূর্ণিমাকে নিমন্ত্রণ করে। পূর্ণিমা বলে, আমার তো কাল সময় হবে না, আমার জরুরি একটা কাজ আছে। পূজার মা বলে, দয়া করে কালকে যাবেন, আর না করবেন না, আমার তো জামাইয়ের সঙ্গে কথা হয়েছে, ও যেতে রাজি হয়েছে। তখনই ঠাম্মি বলে, মহারাজের সঙ্গে তোমার কোথায় দেখা হলো? পূজার মা বলে, কেন, জামাই তোমাকে নিজেই বাইকে করে এখানে রেখে গেল। তখনই পূর্ণিমা বলে, বাবা, শাশুড়ি মাকে নিয়ে বাইকে চড়ে ঘোরানো হচ্ছে, অথচ মা আমাকে কখনো নিজের বাইকে চড়ায়নি। পূজা তার শাশুড়িকে বলে, মা আপনি শুধু একবার আপনার ছেলেকে বলে দেখুন, ও বাইকে করে আপনাকে পুরো পৃথিবী ঘোরাবে। পূর্ণিমা তখন কটমট করে পূজার দিকে তাকায়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, মনে হয় শাশুড়ি বউয়ের মধ্যে খুব একটা মিল নেই, কেউ কাউকে সহ্য করতে পারে না। ঠাম্মি তখন পূজার মাকে বলে, আচ্ছা, মহারাজ তো তোমাকে বাইক থেকে নামিয়ে দিল, তারপরে সে কোথায় গেল? এদিকে দেখানো হয় মহারাজ তার ক্লাবে বসে আছে। বন্ধুদের সকলকে পাঠিয়ে দিয়ে মহারাজ জয়ন্তকে বলে, আমি জানি তুই পূজার সঙ্গে মিলে জুভেনাইলের খোঁজ করছিস, তাই তো? আমি তোকে আবারও বলছি জয়ন্ত, এই সমস্ত কিছু করিস না। জয়ন্ত বলে, কেন মহারাজ, তোর কিসের সমস্যা বলতো? জুভেনাইলে গেলে তোর সমস্যা কি? নাকি তোর সমস্যা পূজা বৌদি? মহারাজ বলে, তোর এই পূজা বৌদিকে এখন আমি দুঃস্বপ্ন দেখি, তুই কি সেটা জানিস? ওই মেয়েটা আমার জীবনে গোয়েন্দার মতন লেগে পড়েছে, যেটা আমি চাই না। আমি চাই না আমার অতীতকে সামনে আনতে। আর তোর এই পূজা বৌদিকে, ওকে তো আমি ডিভোর্স দিয়ে দেবো। জয়ন্ত বলে, তুই তাই কর, তোকে যারা ভালোবাসে, তোর ভালো চাই, সবাইকে নিজের জীবন থেকে দূরে ঠেলে দে। এই বলে জয়ন্ত ওখান থেকে চলে যায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, জয়ন্ত আমাকে মেজাজ দেখিয়ে চলে গেল। তখনই সেখানে পূজার মা আসে। পূজার মা এসে মহারাজকে বলে, তুমি রাগ করে বাড়িতে যাচ্ছ না বাবা, এটা তো ঠিক নয়। তোমার মা না হয় রেগে দুটো কথা বলেছে, তার জন্য তুমি বাড়িতে ফিরছো না? বাড়িতে তো সকলে তোমার জন্য অপেক্ষা করে আছে বাবা, তোমাকে বাড়িতে